বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করা সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ ছিল এবং তা বাস্তবায়নে ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শফিকুল আলম। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকার বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত ঢাকায় মসলিন হাউস ও জামদানি ভিলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্ধ পাটকলগুলো চালুর বিষয়ে আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল, ইতিমধ্যে সেগুলো পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য মসলিন পুনরুদ্ধারে সরকার কাজ করছে। এ লক্ষ্যে গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঐতিহ্যবাহী মসলিনের উৎস অনুসন্ধানে বিদেশ, বিশেষ করে ইংল্যান্ড পর্যন্ত গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত নমুনার ওপর বিশেষজ্ঞদের মাধ্যমে ডিএনএ পরীক্ষা চালিয়ে মসলিনের প্রকৃত বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। এ ঐতিহ্য সংরক্ষণ ও পুনর্জীবনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, মসলিন শিল্পীকে পুনরুজ্জীবিত করতে গবেষণা, বাজার সম্প্রসারণ, বীজের বৈচিত্র্য উন্নয়ন এবং উন্নত জাত উদ্ভাবনে কাজ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঐতিহ্যকে অন্বেষণ করার জন্য আমরা শুধু ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এই ঐতিহ্য আমরা নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা খুঁজে বেরিয়ে আমাদের এক্সপার্টিস যারা আছেন ওনারা ইতিমধ্যে এটার নমুনা সংগ্রহ করে, এটার ডিএনএ টেস্ট করে, এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ব্যবস্থাটা করে আমরা আজকে দেখতে এসেছি। মসলিনের প্রজেক্টটাও দেখলাম। আমরা এই জামদানি ভিলেজের প্রকল্পটাকে সম্পূর্ণ করার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। এখানে 6 তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং হবে, 3 তলা একটি বিল্ডিং হবে। এখানে প্রদর্শনী কেন্দ্র থাকবে, সেলস সেন্টার থাকবে, এখানে ওপেন স্পেস থাকবে যাতে বিভিন্ন প্রদর্শনী মেলা করা যায়। আমাদের এটার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, টেন্ডার প্রক্রিয়া শেষ, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে ইনশাল্লাহ। আমরা আশা করি এবার যে আমরা টাইম এক্সটেনশন দেওয়ার চিন্তা করছি 1 বছর, আমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কন্ট্রাক্টরকে এই কাজটা সম্পন্ন করতে হবে। বিজিএমসির আন্ডারে যে পাটকলগুলো আছে সেগুলো আমরা প্রায় 25টা পাটকল, এর মধ্যে 14টা পাটকলই আমরা পিপিপি প্রকল্পের মাধ্যমে, বীজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগুলো চালু করার প্রক্রিয়া শুরু করেছি। অনেকগুলো ফ্যাক্টরি ইতিমধ্যে চালু হয়েছে, অনেকগুলো প্রক্রিয়াধীন আছে। আমরা এগুলা যারা জুট ব্যবসা করতে চায়, দেশি বিদেশি বিভিন্ন ইনভেস্টর, তাদেরকেও আমরা যোগাযোগ করছি যাতে এই বন্ধ পাটকলগুলো চালু হয়। এবং যারা পাটকল করতে চান, পাটকলের জন্য আমরা ওয়েলকাম করি। যারা ডাইভার্সিফিকেশন করে অন্য কোনো প্রতিষ্ঠান করতে চান সেখানেও আমরা উৎসাহ প্রদান করি।